ভাই, কিন্তু আপনার এই কি অবস্থা হয়েছে? তেমন কিছু হয়নি বৌমা, এ শুধু মহাপাপের প্রায়শ্চিত্ত মাত্র। সেই প্রায়শ্চিত্ত একটা সবাইকে করতে হবে বড়দা। সেই জন্য বোধহয় আপনার ভাই জেলে বন্দি জীবন যাপন করছে। করুণাময়ী সুখের সংসারে আজ কি করুণ পরিণতি। তার জন্য তো দায়ী আমরাই বড়দা। সেই সুখের সংসারে আমরা আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। সেই ছাই হয়ে যা সংসার আবার কি নতুন করে গড়া যাবে না বৌমা? নিশ্চয়ই যাবে বড়দা, নিশ্চয়ই যাবে। তবে সেই সংসার গড়ার কারিগরকে আগে ফিরিয়ে আনতে হবে। যদি প্রতিষ্ঠা করা যায় সেই সংসার মন্দিরের সেই জাগ্রত দেবদেবী আমাদের বাবা মাকে, তবে চল না চল, আমরা যাই বাবা মার কাছে ছুটে যাই, তাদেরকে ফিরিয়ে এনে সংসার মন্দিরে তাদের প্রতিষ্ঠা করে। চল না শিগগিরই চল। চলো দিদি, চলুন দাদা, চলো। চলো বৌমা চলো, আমরা সকলে এই শপথ বুকে নিয়ে বাবা মাকে ফিরিয়ে আনতে চাই যে আর কোনোদিন কোনোভাবে আমরা বাবা মাকে ঠিকানা হারাতে দেব না। এই সন্তানরাই হবেন বাবা মায়ের শেষ ঠিকানা। আমি এলাম তোমার কোলে, তোমার মায়ায় তোমার মায়ায় মানুষ হব কোলে। মায়ের সমস্ত শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে নারী থেকে রঙিনী সাথে তোর বিবেকে একটু বাঁধল না। আমি প্রদীপকে স্বামীত্ব বরণ করে মহিলা থেকে জননী হয়েছিলিস, তাহলে কোথায় কোথায় গেল তোর সে শিক্ষা আদর্শ সম্ভ্রম? দাদা, আর সকলের কথা বাজি দিলাম, তোর মন মহিনের মন্দিরে, দেবতার মন্দিরে প্রদীপের প্রদীপের আদর্শকে, তার সিদ্ধির প্রতি তোর কি এতটুকু শ্রদ্ধা নেই? আছে আছে দাদা, আছে, সব আছে। কিন্তু তোমাকে আমি কেমন করে বোঝাবো? কি বোঝাবি? কি আর বলার আছে? তোর মনের কথা বুঝতে আমার বাকি নেই। কি বুঝেছো দাদা? তুমি কি বুঝেছো? তোর সেই পুরনো বিকৃত কামনা বাসনা আবার তোকে পেয়ে বসেছে। পৃথিবীর সব পুরুষকে তোর বাপের কথা ফাঁদে আটকানো যাবে না। যে প্রেমজিৎ সিংকে তোর মেকি প্রেমের ফাঁদে বন্দি করতে আজ তুই এই কুহকিনী সেজেছিস, সেই প্রেমজিৎ সিংই যে তোদের মৃত্যুদূত হয়ে দাঁড়াবে না, এই কথা কে বলতে পারে? চুপ করো দাদা, দয়া করে তুমি চুপ করো। এতদিন তো আমি চুপ করেছিলাম শিখা, আজ যখন আমি মুখ খুলেছি তখন তোদের চক্রান্তের কেন্দ্রবিন্দু আমি উদ্ঘাটন করবই। না না দাদা, না, এতে তোমার বিপদ হতে পারে। আমার নিশ্চিন্তের কাছে তার ছেলে মেয়ে গিয়েছে, সে ক্ষমা করবে না দাদা। কে চায় তার ক্ষমা? যে শয়তান আমাদের মা পুত্র করেছে, তোকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, তার ক্ষমা করতে আমি পারতে চাই না। তুমি তুমি এই কথা জানি রে বোন, আমি সব জানি। শুধু পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে একথা আমি কাউকে বলতে পারিনি। তাছাড়া বাবার বিরুদ্ধে কিছু করার সাহস ও ক্ষমতা কোনোটাই আমার ছিল না। তাহলে তবে আজকে সেই ক্ষমতা তুমি পেয়েছো? তা জানি না, তবে দেওয়ালে পিঠ ঠেকলে দুর্বল মানুষও সবল হবার চেষ্টা করে। তাই তাই সবকিছু ভুলে যাওয়ার আগে আমাকে একবার সূর্যের মতো দীপ্ত, সূর্যের মতো জ্বলে উঠতেই হবে। তাতে কি কিছু লাভ হবে দাদা? লোকসান হবারও তো কিছু নেই শিখা, কারণ এই অর্থ সম্পদ কারবার গাড়ি বাড়ি সবই এই মহাপাপের ফসল। এগুলো ধ্বংস হলেই আমি পরম তৃপ্ত হব আর পরম শান্তিতে আমি রাষ্ট্রত ঘুমাতে পারবো। তাহলে
তোমার যে শত্রু অশুভ শক্তি ওই যুধিষ্ঠির দাশগুপ্তর সহযাত্রী, তাই তাই তোকে আমার কিছুই বলার নেই রে। কিছুই বলার নেই। না! না রে সীতা, এখন নয়। তুই ওই পোশাক ছেড়ে, তোর এই যে বড় পোশাক, ওই পোশাক ছেড়ে যেদিন তুই আমার কাছে আসতে পারবি, সেই দিন তোকে আমি আমার বুকে জড়িয়ে ধরে বলবো, তুই আমার ছোট বোন, আমি গরুটা। তোমাকে আমি কেমন করে বোঝাবো দাদা? প্রদীপের স্মৃতির মুখে জড়িয়ে ধরে খাঁচায় বন্দি পশুর মতো চিৎকার করা ছাড়া আমার আমার যে আর কোনো উপায় নেই দাদা, আমার যে আর কোনো উপায় নেই। আমার শয়তান বাবার আদেশ আমার মাথার উপর খাড়া হয়ে ঝুলছে। হয়তো সেই শয়তানটা এক্ষুনি এসে বলবে, রেডি মোনালিসা, ইন্ডিয়া তার সময় হয়ে গেছে। মোনালিসা? মোনালিসা মানে? মানে মানে ওই নামে তুই আজ সঙ্গীর সঙ্গে অভিনয় করলি, প্রেমের নাটক। সত্যি সত্যি বাপি, এই ভারতবর্ষে যদি এই শয়তানের কম্পিটিশন হতো না, তুমি হবে নাম্বার 1 চ্যাম্পিয়ন। আরে সেটাকে তুই এতদিন বুঝতে পারছিস না? এত বড় লজ্জার কথা দিয়েছে তুই আমার মেয়ে হয়ে, আমি এটা বুঝতে তুই এতক্ষণ সময় লাগে ফেললি। বাপি, কিন্তু তুমি তোমার তো বাপের বোঝা শেষ পর্যন্ত বইতে পারবে তো বাপি? বাপ আমি কলের দোষে, তাই বাপ আমার নিত্য সঙ্গে, অন্যায় আমার ধর্ম, আর শয়তান আমার ব্যভিচার আমার মূল করবে, মূল মন্ত্র। সেই জন্যই আমার গুরুদেব দয়ালু বাবু স্বামী সুন্দর অন্যায়, অধর্ম পা দিয়ে দিনে দিনে নরকের দিকে তলিয়ে যেতে। ওই স্বর্গে যেতে, কারণ 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 আমি অন্যায় আমি নিজে হাতে করি না, আমি অপরজনকে দিয়ে করাই। যেমন 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 আজকের সমস্ত অন্যায় পাপ অধর্ম করবি তুই। কিভাবে করবে স্যার? সিংচু তো এখন এলো, এদিকে সমস্ত অতিথিরা এসে পড়েছে, অথচ আজকের এই পার্টি। শুনেছি উনি সময় সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে, হয়তো অনুষ্ঠানের মাঝে উপস্থিত হয়ে যাবেন। যাক, তুমি অনুষ্ঠানটা শুরু করে দাও। ওকে স্যার। Ladies and gentlemen, প্রখ্যাত বিজনেসম্যান মিস্টার বেলজিৎ সিং এর অনারে আজকের এই রঙের বাড়িতে নৃত্য গীত পরিবেশন করবেন মুম্বাইয়ের প্রখ্যাত ক্যামেরা সিঙ্গার মিস্টার রূপকুমার ও সপ্ত সুন্দরী মিস শিখা।
সঙ্গীত কার সাথে হবে সব? একটা হোটেল সিঙ্গার সামনে আমাদের কথা বলা যায় না মিস্টার রূপকুমার। नजर बहुत ऊंचा से रहना मैम साहब। ये होटल सिंगर रूप कुमार अभी तक ग्रुप चेंज कर नहीं पा रहे। তার মানে কি বলছো তুমি? सच बात बोलती साहब, मैं असली रूप कुमार नहीं, मैं बाहर में रूप कुमार और अंदर में प्रेमजीत सिंह। यस, आई एम प्रेमजीत सिंह, आपको साथ जॉइंट बिजनेस के लिए मुलाकात करना आया। এই যে, আপনারা তাহলে এখান থেকে যান। হরে কৃষ্ণ। আমি ওনার সাথে একটু কথা বলি। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আপনারা কথা বলুন, আমরা আসছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, চলো। সিংজি, উনি হলেন স্যারের বিয়ে, সুতরাং ওনার সঙ্গে আপনি যে চুক্তি করবে স্যারও নিশ্চয়ই তাতেই সিগনেচার করবে। চলি, বাই। আপনি इतने बड़ा बिजनेस मैग्नेटेर प्राइवेट सेक्रेटरी आছেন, बहुत बहुत शुक्रिया। না, 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 না। শুধু হাত নয় মিস্টার প্রেম, আমি আপনার কাছ থেকে আরো অনেক বেশি কিছু চাই। What do you say? Yes, yes, মিস্টার প্রেম, আমি আমি তোমার এই বুকে মাথা রেখে আমার পবিত্র প্রেমের অভিনন্দন জানালাম। लेकिन आप ठीक नजर से ভালোবেসে ফেলেছি, তুমি বিশ্বাস করো, ইউ আর মাই ফার্স্ট লাভার। बहुत मीठी मीठी बात आपके मिस। মোনালিসা, শুধু তোমার মোনালিসা। बहुत अच्छा, लेकिन मिस मोनालिसा इतनी मीठी बात আপনি কজনকে বলেছেন? আই মিন আমার মাফিক কজন আপনার ফার্স্ট লাভার আছে? না, 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 তুমি বিশ্বাস করো, আমি আমি শুধু তোমার মোনালিসা। আপনি যদি মোনালিসা তো বিউটি আইভি ক্যামেরা এরা কোন আছে বলেন? মিস মোনালিসা শিখা কোন? প্রদীপের শিখা। কে? दोस्त, आपकी दोस्त और प्रदीप राज की दोस्त। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। আমার মনের গহনে যে নামটা লুকিয়ে আছে সেটাকে বারবার উচ্চারণ করে আমাকে আমাকে আপনি দুর্বল করে দেবেন না। দয়া করে আমাকে বিউটি আইভি মোনালিসা হয়ে বাঁচতে দিন। इनाम तब हमने शार्दुल सिंह और अर्पण मित्रों का 5 लाख रुपया हमारे हाथ पर वापस करिए दें। ওরা আপনাকে शार्दुल सिंह हमारे पिताजी और अर्पण मित्र हमारे दोस्त আছে। বেশ, একটা কাগজ আর একটা পেন দিন। हेलो हेलो मिस्टर मित्रो। ओ यस, होटल नेमो की कोई। ओके ओके ओके। এই নিন, চিঠিটা আমাদের ক্যাশ কাউন্টারে দিলে আপনি টাকা পেয়ে যাবেন। শুধু 5 লাখ টাকা নয়, আমাদের সঙ্গে কারবার করলে কোটি কোটি টাকার মাল আপনার পায়ে লেগে থাকবে সিংজি। ওই দেখো, ওটাকে একটু নামিয়ে দিন না বাবু, বড্ড ভারী লাগছে, বড্ড ভারী লাগছে। ও, কি করলি রে সাম? আরে দেখুন সিংজি, দেখুন কোটি কোটি টাকার সোনার বিস্কুটগুলো কিভাবে সারা ধ্বংস করে দিচ্ছে। আমি স্যারকে খবরটা দিচ্ছি, তারপর তোর ব্যবস্থা হবে। बाबूजी, बाबूजी आपकी मदद आছি बाबूजी। না না, আমি মোটে ওই রেল স্টেশনের মোটে আমি আমি চাই বাবু, আমি চাই। ये तो सोच আপনি এখান থেকে যেতে পারবেন না। চলো। একটা সামান্য মুন্ডাকে নিয়ে এত চেঁচামেচি কিসে? আল্লাহ আল্লাহ এখন হয়নি সব, তবে এবার হবে। মিস্টার মিত্র। স্যার। হরে কৃষ্ণ। ওকে স্যার।
আপনি কি বলছেন সিংজি? ওনার মতো দেশের শত্রু, জাতির শত্রুকে पिताजी हम इधर क्यों? नहीं, हम पिताजी नहीं, अपनी ऑफिसर और हमें वफादार ताई हमें चाय पहले हमारे हिसाब बराबर करें। What do you mean? তার আগে তো বলেন কেন ওনাকে অ্যারেস্ট করছেন? ওনার অপরাধ কি? चोरा चालान, मादक द्रव्य पाচার ও attempt to murder। উনি যে খুনি তার একমাত্র সাক্ষী আমি, তাই বিচারক আমি, আর শাস্তি আমিই দেব। মৃত্যুর জন্য তৈরি হলে শয়তান। কিন্তু আমি কাকে খুন করেছি? আমার একমাত্র ছেলে ভাস্করকে তুই নৃশংস ভাবে খুন করেছিস। আপনি কে? কে তুমি? 1982 সালে মাঘী পূর্ণিমায় গঙ্গা তীরে যেতে বাপ ছেলেকে খুন করে আজ তাদের রাজত্বে তুই ভণ্ড রাজা সেজে বসেছিস। আমি সেই রাজা, তোর অন্নদাতা শঙ্কর নারায়ণ চৌধুরী। দাদা, তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। সেই দিনের বুকে রক্ত দিয়ে সেই দিনের মহাপাঠের প্রায়শ্চিত্ত করতে গেলে জানো দাদা 25 বছর ধরে আমার এক বুক জ্বালানো পোষণ করবো তোর ওই বুকের টাকা রক্ত দিয়ে। নরকের চার শয়তান, নরকের চার। তোমার মতো মহান মানুষের মানায় না। কি কি হচ্ছে? আপনার হারানো মহৎ সম্পদ ফিরে পেয়েও আজ আমি নিজে হারিয়ে ফেলেছি, তাই দেবার মতো পরিচয় আজ আর আমার নেই। তার মানে আপনি? সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে খুনের বদলে খুন আপনি করবেন না। ওনার মহব্বতের সাজা এই দেশের আইন দেবে। বেশ, কথা দিলাম, সেই সঙ্গে এই অস্ত্র আমি আপনার পায়ে রাখলাম। কারণ আপনারা আপনাদের কাজ করে বসুন, আর আপনি আসুন আমার সঙ্গে। আমি আপনাকে সব কথাই বলবো। যুধিষ্ঠির বাবু, you are under arrest. You are arrested. বাবি, বাবি, উপায় নেই রে মা, উপায় নেই। মহাকালের প্রতি চিরকাল ধরে মেরে পাশা তত্তর করে বেড়ে ওঠে, আবার ধ্বংস হয়ে যায় জিনিসের মধ্যে। তোরা ভাই বোন মিলে আমাকে ক্ষমা করি, আর বিশ্বজিৎকে বলি লাছা কিছু বলতো না, কিচ্ছু না। চল আবার খেলা, চল চল আবার খেলা, চল। আমি আজকে মোনালিসা থেকে আপনাকে আমি কবি না বলবে, फिर मुलाकात হবে और वही दिन হবে আপনার আমার মাঝের প্রাচীর का आखिरी फैसला। স্মৃতি, প্রদীপ, প্রদীপ, স্মৃতি, তোমার স্মৃতি যে আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। তোমাকে ভালোবেসে আমি যে ভালোভাবে বাঁচতে পারিনি, তাই আজ খারাপভাবে বাঁচার অধিকার কি আমার নেই প্রদীপ? না নেই। লেখাপড়া শিখে যারা মূর্খ হয়ে থাকে তারা বাজার পথ খুঁজে পায় কি করে? তাদের জন্য সব পথই তো বন্ধ। মিঠুন, দিদি, আমি নামে মিঠু, কিন্তু কাজে সিনেমার হিরো নয়। ফুটপাত থেকে ঘুরিয়ে আনা এক চাকর। তবু বলছি, বেদিন বাবু চলে গেলে তার সঙ্গে প্রেমে অভিনয় করতে গিয়ে পারলে না তাকে তোমার প্রেমের পারে ফেলতে। মিঠুন, এসব কি বলছিস তুই? পারলে না তার যাবার সময় তার পা দুটোকে জড়িয়ে ধরতে। কিন্তু কেন জড়িয়ে ধরবো? সে আমার কে? আমি প্রদীপকে ভালোবাসি, তার বন্ধুকে। তার বন্ধু ওই প্রেমকে নয়। তুমি না প্রদীপকে ভালোবাসো, তা বুঝতে আমার বাকি নেই। নিজের মনের মানুষকে চিনতে পারে না। মনের মানুষ? কে সে? আরে আপনি? আমি আমার পুলিশের হাতে ধরা পড়ে ফাঁসি দেওয়ার অধিকার
সুপার হিরো নয়, এই ফুটপাত থেকে ঘুরে আনা এই চাকর বিনিময়ের খেলাটা একবার দেখ। তুমি এদিকে এসো, আমার ওই হিরো মিঠুন তোমায় কোনোদিন বাঁচাতে পারে না। আয়া ওকে আমি চলে এসো আমার স্বপ্নে। তোমাকে দিকে চেপে ধরে তাহলে কামে দীপক বাবু, দীপক বাবু, Yes, sir. arrest him. Hey, arrest him. আমার কোনো দোষ নেই স্যার, আমি তো একজন সামান্য কর্মচারী। আমার স্যার উনি যখন যেমন অর্ডার করেছে সে বিচার করার দায়িত্ব আদালতে। এখন চলুন। चलिए सिखा देंगे अपन और कोई विपद ना आछे। नमस्ते। পরিতা শোনো পরিতা प्रदीप कौन आछे और अभी कौन? আর বিনয় করলে দাদা এমনি তো পথে যাচ্ছি ছেলেটাকে তুমি শুধু একবার বলো যে তুমি আমার দিদির সেই প্রদীপ রায়। लेकिन আমি সব জানি দাদা, জানু সর্দার আমাকে সব বলেছে সে তোমায় কিভাবে বাঁচিয়েছে আর সাদ্দুল সিং কি করে আজে জায়গায় পৌঁছে দিয়েছে সব তোমাকে আমি বলছি। बेस ताई बोलो। জানু সর্দার ওই বলছি একটি অন্য ছেলে মৃতদেহ নিয়ে গঙ্গার তীরে যাচ্ছিল, তারপর প্রদীপবাবুর লাশটা নিয়ে গঙ্গার জলে ফেলতে যাচ্ছে। আমার মনে হচ্ছে এখনো প্রদীপবাবু জীবিত আছে। ওই দেহটা জলে ফেলার সঙ্গে সঙ্গে যেমন করেই হোক সেটাকে তুলে ওই মুতে দেহটা জামার পোশাকটা পরিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেব, যাতে প্রমাণ হয় যে প্রদীপবাবু এখনো জীবিত আছে। তারপর প্রদীপবাবুকে নিয়ে তুলে দেবো সাদ্দুল সিং এর কাছে। তিনি আমাকে কথা দিয়েছিলেন প্রদীপের সব দায়িত্ব নেবে। খোকা, ওরে খোকা, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ, আমার যে পাপে ভগবান তোকে কেড়ে নিয়েছে, সে কেমন করে সেই পাপের আমি প্রায়শ্চিত্ত করছি। তুই আমাকে ক্ষমা করিস খোকা, তুই আমাকে ক্ষমা করিস, ক্ষমা করিস। আমার সময়কে তুমি আর দেখবে। তুমি শুধু একবার বলো দাদা আমার দিদির সেই প্রদীপ सब शेष আমি তোমার মৃতদেহ স্বীকার করছি। আমি তোমার দিদির সেই প্রদীপ রায়। প্রদীপ? না না, তুমি আমাকে স্পর্শ করো না। আজ আমি কলঙ্কিনী, বেচারিণী, কোলাটা। সে বিচার করার দায়িত্ব তোমার নয় শিখা, দায়িত্ব আমার আর আমার বাবা মাই। এখন আমি তোমায় ডাকছি, এসো এসো শিখা। প্রদীপ, ওঠো শিখা, চলন্ত প্রতিদিন শিখা কখনো হারিয়ে যায় না। তুমি ছিলে, তুমি আছো, তুমি চিরকাল থাকবে প্রতিদিন শিখায়।
সুলতান আলাদা মুখে নিয়ে 25টা বছর ঘর ঘর করে ঘুরে বেড়াচ্ছে। কি বলছেন বাবা? আমি তোর জন্মদাতা পিতা, কিন্তু ভাগ্যের কোচে আজ আমি সর্বহারা। না, ও কথা বলবেন না বাবা, ওই কথা বলবেন না। এই বিশাল সম্পত্তির মালিক তো আপনি। আজ 25 বছর পরে আপনি ফিরে পেয়েছেন আপনার মানিক সন্তান। শুধু কি তাই, আর একটা মা যে পেয়েছি, কই সেটা তো বললে না। নিশ্চয়ই বলবে। আগেই মাকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করি, তারপর তো আমি কি বলছি, আমি তো নিজের হাতে প্রদীপকে দাও করে এসেছি। আজ নিভে যাওয়া প্রদীপ কি আমার জ্বলে উঠতে পারে? আরে করোনা পারে, ভগবানের ইচ্ছা থাকলে প্রদীপ তার শিখা নিয়ে আবার চলে উঠতে পারে। এই দেখো তোমার ছেলে প্রদীপ আর বৌমা শিখা। কি বলছো তুমি পাগলের মতো? আমার খোকা এই মাগো, আমি তোমার প্রদীপ। আমি তো তোমার মেয়ে শিখা। আমার প্রদীপের শিখা, তুমি ভালো থাকো মা, ভালো থাকো। দেখুন, আপনারা দেখুন, আমার ছেলে তার বউ নিয়ে বাড়ি মা তুমি কথা বলছো কেন মা? তোমার কি হবে তোমার কি হবে? তোর বাবাকে মা, তুমি চলে গেলে মা। আমি যে অনেক দুঃখের নদী পার হয়ে তোমার কোলে ফিরে এলাম, শুধু কি তোমার মৃত্যু দেখার জন্য। শেষ সম্পদ আর আমার কোনো বাদর নেই। আজই তোমার ছেলে আর বৌমাকে আমি তোমার হাতে তুলে দেব। আর আপনি আপনার শেষ কাজ সম্পূর্ণ করে যেদিকে দুচোখ চান আমি সেই দিকে চলে যাব। না হবে না দাদা, বৌদি চলে গেছে, বৌদির শেষ ইচ্ছা আর আপনাকেই পূরণ করতে হবে। শেষ ইচ্ছা নিশ্চয়। বৌদি চলে গেছেন, প্রদীপই হবে আপনার শেষ ঠিকানা। সেই দায়িত্ব আমাদের একটু পালন করতে দিন বাবা। ক্ষমা করুন বাবা, মা, আমাদের ক্ষমা করে দিন। করুণা, করুণা, আমি সর্বদিকে তাকিয়ে দেখো। আমি করুণাকে হারিয়ে আজ করুণাময়ী সংস্কার ফিরে পেয়েছি। কিন্তু নিস্তারে সংসারে সেই সংসারকে অসন্তোষ মাত্রা কোথায়? হয়তো আমার প্রদীপ কোথায়? আমার প্রদীপ চোরা চালানের গায়ে জেল হাজতে বন্দি 1 লক্ষ টাকা জামিন না দিলে আমি তাই দেবো। তবু আজকের দিনে তাকে আমি জেল হাজতে ভরে থাকতে দেব না।
করছি ছেলে হয়ে, বর্তমানে বিজ্ঞানের যুগে শিক্ষিত ছেলে হয়ে তোরা কি কোনো ভুল করতে পারি? তোদের শিক্ষাই তো বলে মানব অমৃত পুত্র। বাবা সেই অমৃতের শিক্ষিত সন্তান হয়ে তোদের কাজের বিচার তোরাই কর। এই মায়ার সংসারে সমস্ত বন্ধন ছেড়ে তোদের মা চলে গেছে মৃত্যুর পরপারে, আমিও হয়তো চলে যাব ওই ঠিকানা পথে। কিন্তু এই সমাজ, এই সংসার, এই সংসারের বুকে আমাদের মতো কত ভাগ্য সন্তান থাকে আজও বেঁচে আছে। তোদের মতো শিক্ষিত সন্তান জীবনে অন্তিম লগ্নে তাদের শেষ ঠিকানা কি? তোরা আমায় বলে দে বাবা, তোরা আমায় বলে দে বাবা। আমাদের কবে সন্তান হবে বাবার শেষ ঠিকানা? আর তার যদি না হয় তাহলে বাবার শেষ ঠিকানা কি? এই তো জীবন Thank you.